নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব ছাতুর পরোটা। এটা খুবই সুস্বাদু খেতে হয় আর খুবই কম সময়ের মধ্যে তৈরি করা হয়ে যায়। সকালবেলার ব্রেকফাস্টে বা রাতের ডিনারে বা বাচ্চাদের স্কুল টিফিনেও এইভাবে ছাতুর পরোটা তৈরি করে দিতে পারেন। ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে। এটা এতটাই অসাধারণ স্বাদের খেতে হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনারা পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা ও 1 কাপ আটা। আমি আটা ময়দা দুরকম মিশিয়ে করছি। আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। তবে আমার মনে হয় আটা ময়দা মিশিয়ে ছাতুর পরোটার ডোটা তৈরি করলে এই পরোটাগুলি অনেক বেশি সুস্বাদু হবে আর নরম তুলতুলে হবে। আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ জোয়ান 2 হাতের তালুতে ঘষে দিলাম। আর দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল। এবার সব কিছুকে আটা আর ময়দার সঙ্গে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায়। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আটা আর ময়দাটাকে মেখে নেব। এখানে একটা নরম করে ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত করে মাখলে কিন্তু হবে না, একটু নরম করে মেখে নেবেন। তাহলে দেখবেন ছাতুর পরোটা খুব সুন্দর তৈরি হবে। তো আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি আর একটা ডো আকারে তৈরি করেছি। আর দেখে বুঝতেই পারছেন কতটা নরম করে মেখেছি। এই রকম নরম করেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ পুরটা তৈরি করে নেব। তো ছাতুর পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ছোলার ছাতু 1 কাপ অর্থাৎ 250 গ্রাম। আর দিচ্ছি একটা গ্রেট করা পেঁয়াজ। আর দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা গ্রেট করা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, 1 চামচ গ্রেট করা রসুন। আর দিচ্ছি একটু ধনে পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ জোয়ান। জোয়ান দিলে খেতে খুবই ভালো লাগে আর জোয়ান কিন্তু আমাদের হজমে সাহায্য করে। এবার দিচ্ছি আমের আচার। আমের আচারের মশলা সহ যে তেল, সেটা দিচ্ছি 2 চামচ। আর ছাতুর পরোটার পুরের এটাই কিন্তু আসল উপকরণ। আর এটা যদি না থাকে তো আমচুর পাউডারও দিতে পারেন। আর দিলাম একটা লেবুর 4 ভাগের 1 ভাগ লেবুর রস। এই পুরের স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন, তাহলে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যাবে। এই সময় একটা কথা বলে রাখি, আমের আচার যদি না থাকে তাহলে যে বললাম আমচুর পাউডার দিতে পারেন। আবার আমচুর পাউডারও যদি না থাকে সেক্ষেত্রে লেবুর রসটাই একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন। তো বন্ধুরা, আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। আর এদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা আবারও একবার একটু মথে নিলাম। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কতটা নরম করে মেখেছি। এবার এই ডো থেকে লেচি কেটে নেব। আর লেচিগুলিকে এখানে একটু বড় সাইজের করেই কিন্তু তৈরি করে নিতে হবে। খুব বেশি ছোট সাইজের তৈরি করলে কিন্তু হবে না। তো আমি এখানে সব লেচিগুলি তৈরি করে নিয়েছি। এবার এর থেকে একটা লেচি নিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে একটু ছোট করে বেলে নেব। তারপর এর মধ্যে ছাতুর পুর দেব 1.5 থেকে 2 চামচের মতো। তবে পুরের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার এইভাবে মুড়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। আর একটু ভালো করেই মুখটা বন্ধ করে দেবেন, না হলে পুরটা বাইরে বেরিয়ে যাবে।
তো মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। আর ছাতুর পরোটা খুব বেশি পাতলা হয় না, একটু মোটা টাইপের করেই বেলে নিতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর যতটা সম্ভব ততটা ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো ছাতুর পরোটা আমার বেলা হয়ে গেছে, আর একটু মোটা করেই বেলেছি। ঠিক এই রকমভাবেই আমি বাকি ছাতুর পরোটাগুলিকে বেলে নেব। এখন আমি ছাতুর পরোটাগুলিকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। তাওয়া গরম হয়ে গেলে ছাতুর পরোটাটিকে প্রথমে শুকনো অবস্থায় এপিঠ ওপিঠ একটু সেঁকে নিয়ে তারপর অল্প 1 চামচ মতো সাদা তেল ছড়িয়ে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। দেখুন বন্ধুরা, ছাতুর পরোটাটা কতটা ফুলকো ফুলকো তৈরি হয়েছে। প্রত্যেকটা ছাতুর পরোটাই কিন্তু এই রকম ফুলকো তৈরি হবে। ঠিক একই রকমভাবে আমি আরও একটা ছাতুর পরোটা ভেজে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো বাড়িতেই কত সহজভাবে নরম ফুলকো ফুলকো ছাতুর পরোটা তৈরি করে নেওয়া যায়। তাহলে এইভাবে একবার হলেও বাড়িতে ছাতুর পরোটা তৈরি করুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার একটা ছাতুর পরোটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন, পরোটাটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। একদম গরম, দেখুন ধোঁয়া বেরোচ্ছে এখনো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।